শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, আমরা ত্রিপুরাতে কীরকম বৃষ্টি বন্যা বয়ে যেতেছে। তখন বাজে 7:15 বাজবো। তখন আমরা চা টিফিন খাওয়ার পরে দেখো এদিকে তনার বাবা বয়ে রয়েছে আর আমি মানে বাইরের দিকে প্রচণ্ড বৃষ্টি হতেছে। রান্নাটা তো করতে হইব, তো রান্নাটার লেগেই জামু। আর দেখো কি পরিমাণে অন্ধকারও করে রাখছে, মানে কুয়ার মতন না আর কি। যে পরিমাণে অবস্থা চারিদিকে জলপূর্ণ ত্রিপুরা। বন্যা এরকম বন্যা নাকি 1980 সনে 80 কি 82 সনে নাকি হয়েছিল একবার। এই আমারই বয়সে এই ফার্স্ট এরকম বন্যা দেখতেছি। আমরা তো ভালোই রয়েছি, তারপরও মানে আমরা আর চারপাশে পরিস্থিতি খুবই খারাপ। বন্যা পরিস্থিতি এত ভয়ানক, মানে কুয়ার মতো না আর কি। তো আজকে যামো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবো। আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর বন্ধুরা, তোমরা কোন কোন জায়গায় বৃষ্টি হইতেছে বন্যা হইতেছে অবশ্যই জানাইও কমেন্টসের মাধ্যমে। তোদের দেখো রেডি হয়ে গেলাম। তো উলনাটা এভাবে দিছি কারণ হচ্ছে হালকা হালকা একটু বৃষ্টি পড়তেছে। তখন বাবা কইতেছিল যে ছাতাটা ধরে লইতাম, তো আমি বললাম যে না লাগতো না, এমনি ওনাটা দিয়ে লই। তো দেখো বৃষ্টি জল দেখতে বাইরে হয়ে পড়লাম আর কি। এই যে দেখো আশপাশে কি পরিমাণে জলপূর্ণ, মানে মানুষের যা অবস্থা দেখে সেটা তো খুবই খারাপ লাগতেছিল আর কি। তো এই যে দেখো নদী, গোমতী নদীর উপর রেল ব্রিজ, এটার নিচে দেখো মানুষের বাড়ি ঘর সব ডুবে নিতেছে। এটা হচ্ছে কিবার ছিল, মঙ্গলবারের ব্লক। মঙ্গলবারে এরকম অবস্থা। তারপর কিন্তু আজকে অবধি তো মানে অনেক জল হয়ে গেছে গা, আর কুয়ার মতো না। এই যে দেখো কি অবস্থা, গাছপালা বাড়িঘর সব ডুবা নিতেছে গা। তো তনরা আনছি না, তন বাড়িতে কিন্তু। তো আমরা কিন্তু মোটামুটি তবে ভালোই আছি, মানে আমরা যে চারপাশের অবস্থা খুবই খারাপ অবস্থা। এটি কিন্তু আমরা বাড়ি থেকে বেশি একটা দূর না, শালগড়া বাজার আর কি। তো এই যে দেখো রেল ব্রিজটার উপর থেকে নিচ থেকে মানুষ দেখতেছে আর কি। তো মানুষের পরিস্থিতি দেখে তো খুবই খারাপ অবস্থা, মানে এরকম বন্যা পরিস্থিতি দেখে মানে খুবই অসহায় লাগতেছে, ভালো লাগতেছে না। ঠাকুর যাতে এই বৃষ্টি কমে এসে বন্যার পরিস্থিতির হাত থেকে যাতে সবাই রক্ষা করে, এটাই প্রার্থনা করতেছি। তো এদিকে দেখে টেকে সেরে তারপরে কিন্তু শালগড়া বাজারের দিকে আবার রওনা দিলাম। এই যে দেখো চারিদিকে কিন্তু রাস্তার চারিদিকে জল, এই যে বাড়িঘর ডুবে নিতেছে। কি অবস্থা দেখো, কত মানুষ শরণার্থী অবস্থায় গেছে। মানুষের 2 মুঠ ভাত আজকে কয়েকটা দিন চোখে দেখতেছে না, খাওয়ান থাক দূরের কথা, চোখেও দেখতে পারতেছে না, এরকম অবস্থা। তো অনেক অনেক জায়গাতে সরকারিভাবে কিছু কিছু সাহায্য করতেছে। তো এই যে দেখো কি অবস্থা জলে, মানে এই প্রথম আমি আমার বয়সে দেখলাম আর কি এরকম বন্যা। বন্যার পরিস্থিতি তো খুব খারাপ। আর এটা হচ্ছে শালগড়া বাজারের ব্রিজ। তো এই যে দেখো চারিদিকে খালি জল, এই যে অবস্থা। তো এদিকে একটু দেখলাম। বন্ধুরা, যারা যারা আমার ব্লগটা দেখতেছো অবশ্যই জানাও কোন কোন জায়গা থেকে দেখতেছো, আর কোন কোন জায়গায় এরকম বন্যা হয়েছে আর কি। তোমরা কীরকম আসো না আসো জানলে অবশ্যই ভালো লাগবো। আর জানতেও পারবো যে কোন কোনখানে আমার কোন কোন বন্ধুরা এরকম বিপদে পড়ে আসো আর কি। তো ওই যে দেখো ত্রিপুরার তো খুব খারাপ অবস্থা। এই যে গোমতী নদী জলের স্রোতটা শুধু দেখো কি অবস্থা, শুধু জলের স্রোত, মানে কুয়ার মতন না, এত খারাপ অবস্থা আর কি।
তারপরে কিন্তু এদিকে আমার ভাইয়ের কিছু বন্ধু দেখছিলাম, ছোটো ভাইয়ের। তো জিজ্ঞাসা করলাম যে তো ভাই আছে কিনা, তো কইতাছিল ওইদিকে নাকি মাছ ধরতেছে। সন্ধ্যার সাথে তো মাথাটা খারাপ হয়ে গেল গা। তারপরে কিন্তু সামনের দিকে আগে গেলাম যে বাইরে দেখি কিনা। তারপরে কিন্তু দেখছিলাম না, সামনের দিকে যে দেখি যে এদিকে জল আর জল, কোন দিকে ঠিক কইতে পারি না। তারপরে কিন্তু আমরা ওই দিকের থেকে আবার ঘুরে সেরা আবার বাড়ির দিকে রওনা দিলাম আর কি। তো ভাবছিলাম বাড়ির দিকে, কিন্তু বাড়ির দিকে আর আইছিল না, একটু টাউনের দিকে গেছিলাম দেখতে কীরকম অবস্থা হয়েছে। দেখো কী অবস্থা, দেখো মানে সামনে একটু আইছিলাম ভাইয়ের দেখা লেগে। তো ভাই যেহেতু এদিকে দেখছি না, তারপরে কিন্তু আবার রওনা দিয়ে নিলাম। তো রওনাটা দিয়ে এদিকে আইতে সময় দেখলাম যে প্রচণ্ড মানুষ দেখতেছে জল, আর এদিকে কিন্তু শালগড়া বাজারের মধ্যে জল ঢুকে গেল। এই যে তখন কিন্তু অল্পই আসছিল, আমরা ওই দিক থেকে বাড়ানোর পরই সঙ্গে সঙ্গে কিন্তু জল প্রচণ্ড বেড়ে গেছে নাকি। মানে খুব এই জায়গাটাতে নাকি অক্ষণ মানে খুবই জল, খুব খারাপ অবস্থা। মানুষ নাকি এদিকে সব মানুষ শরণার্থী অবস্থায় গেছে গা। তো এই যে দেখো আমরাও যাইতেছি জলের উপর দিয়ে সেরা আর কি। তো এই যে মানুষ, কত মানুষ জল দেখতে যাইতেছে, আবার কিছু কিছু অবস্থা খুব খারাপ। আর সবজি পাতি তো মানে কোয়ার মতোই না, সবজি তো মানুষ বোধহয় 6 মাসও চোখে দেখতো না। মানে নদীর সাইড টাইডে যে চরটি আসিল কিছু তো নাই ওখানে। যে পরিস্থিতি অবস্থা হইছে, মানুষ সবজি থাক দূরের কথা, ভাতই মনে খাইতে খুবই কষ্ট করে যাবো গা। তো এদিকে দেখো কি জল, জলের মধ্যে বাড়ি ঘর, কিছু কিছু মানুষ এদিকের শরণার্থী অবস্থা গেছে, কিছু কিছু এখনও রয়ে গেছে আর কি। তারপরে ভাবছিলাম বাড়িতে আইব, কইলাম যে একটু টাউনের দিকে গেল। এই যে টাউনের দিকে আবার যাইতেছি। তো মনটা একটু খারাপ আছিল, যেহেতু রাখি বন্ধন আইছে ভাইয়ের হাতে, অক্ষণ পর্যন্ত রাখি দিতে পারছি না গো বন্ধুরা। তাহলে কিন্তু মনটা খুব খারাপ আছিল। রাখি কম সময় দুমো, অক্ষণ পর্যন্ত কিনে হয়েছে না, বৃষ্টির লেগে বাড়িতে পারতেছি না তার লেগে। আর এদিকে দেখো উদয়পুর ব্রিজ, এটা উদয়পুর যে যাওয়ার ব্রিজটা, ওইটা হয়েছে নতুন ব্রিজ। দেখো নতুন ব্রিজের সমান সমান কিন্তু জল, গোমতী নদীর জল। আর যে পুরানো ব্রিজটা দেশে আমরা যাতায়াত করি, এই ব্রিজটার মধ্যে মানুষ তেমন একটা জমায়েত করতে দেয় না পুলিশ প্রশাসন, কারণ এটাও কিন্তু একটু নড়াচড়া করতে আছে। আর কম সময় বিপদ আয়া পড়ে, বিপদের লোক তো ঠিকঠাক না নাই, তাহলে কিন্তু প্রশাসন এই জিনিসটা ভালো কাজ করছে যে বেশি জমায়েত করতে দিতেছে না। আর এটা হচ্ছে আমরা উদয়পুর টানা ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। ওই দিকে কিন্তু মানে প্রচণ্ডই জল। একদিন বৃষ্টি হলে কিন্তু মানে টাউনের মধ্যে জল ঢুকে যাবে এমন অবস্থা। দেখো তো তো দেখো এদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ, যে বেশি একটা মানুষ জমায়েত করতে পারে না এই যে ব্রিজের উপরে আর কি। তো ব্রিজের উপর থাকলে তো খুবই ভয়ানক অবস্থা হতে পারে, ঠিকঠাক না নাই। তারপরে কিন্তু দেখো রাখির দোকানে ফেললাম, একটু হয়েছে কইলাম রাখি কিনা হয়েছে না, রাখি কিনে নিলাম। তারপরে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি। এই যে উদয়পুর ব্রিজ, তো খুবই খারাপ অবস্থা। এদিকে দেখো নিচে কি অবস্থা বাড়িঘরের, মানে আর কয়া লাভ নাই। এটি তো দেখলে খুবই খারাপ লাগতেছে, মানে মানুষের বাড়িঘরটি যে এটি সব শরণার্থী কিন্তু গেছে গা। কী অবস্থা দেখো, গোমতী নদীর অবস্থা খুব খারাপ। আর এদিকে সব সাংবাদিকরা মানে সব ত্রিপুরার বার্তা দিতে আছে আর কি। তো আমরা কিন্তু তারপরে ওই দিক থেকে বাড়িতে রওনা দিয়ে লাইতেছি। আর এদিকে কিছু মানুষ জমায়েত হয়েছিল, তারারে টিএসআর সরাই দিতেছে, যেদিকে থেকে যাওগা তোমরা, এদিকে বিপজ্জনক।
আর বন্ধুরা, আমি প্রথমে কিন্তু এটা ভুল করে লাইছি যে মঙ্গলবারের ব্লগ, তো মঙ্গলবারের না, এটা হচ্ছে বুধবারের আর কি। তো এদিকে দেখো বাড়ির দিকে রওনা হয়ে গেছি। চারিদিকে মানুষ জল দেখতে আইতাছে, আর ওই যে দেখো মানে প্রচণ্ড জল। আর এটা হচ্ছে ত্রিপুরার উদয়পুর গোকুলপুর ধরে আর কি জায়গাটা। তো যারা উদয়পুর বসে তারা তো চিনই। আর দেখো বাড়িতে আয় বসে, আর এই রাখিটি আনলাম। তো দুঃখের মধ্যে একটু মানে মনটা একটু ভালো লাগতেছে যে না, ভাইয়ারা লাগে তো রাখি আনতে পারছি। তো এই যে দেখো, তো তনরে কিন্তু আমি খুলে দিতেছি দুইটা রাখি, একটা প্রাইভেট মাস্টারের দিব, আর একটা হচ্ছে মানে তনর সঙ্গে পরে আর কি, তো হেরে দিব। তো দুইটা রাখি দিয়া দিতেছি, আর তার রাখি দিয়ে সেটা কলম দিব আর কি। তো তার লেগে খুলে দিতেছি। তো 2 প্যাকেট কলম আনছি, 2 প্যাকেটের থেকে 2টা দিয়া দিতেছি, 2 জনের দিব। তখনই প্রাইভেটে যাইব, তার লেগে দিয়া দিতেছি। দেখো হাতে বাইন্দা সেরা দিয়া তারপরে দিব। তারপরে কিন্তু শুনলাম একটু পরেই নাকি আইব মাছটা। তো ওইদিকে আইলাম, পাশের বাড়ির দিদি ডাক্তার ছিল। তো দিদি তার বাড়িতেই আইসি, বারবার করে ডাক দিতেছিল, খিচুড়ি রান্না করছে নাকি, তার লেগা। তো নিতাম, তো আইলাম। তো হের লগে একটু শয়তানি করতেছি, মানে আমরা বাড়িতে তো প্রায় সময় থাকে আর কি, সব বেশিরভাগ সময়টাই। তো দিদি কইতেছে বারবার যে খিচুড়ি নাও, তোমার হাতে লইয়া যাও, আমি মাছ কাটতেছি। তো তার বাড়ির থেকে দেখো আমার নিজের হাতে খিচুড়ি লইতেছে। আমি যেহেতু ভালো পাই খিচুড়ি, আর ওই যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল, তোমরা সঙ্গে তো এটা তো কইই। তো দেখো লই আইলাম। তো বেশিরভাগই বিপদের সময় কিন্তু তারা আইয়ে যা। আর এই যে হসপিটালে যা আসছিলাম এতদিন, গিয়ে দেখো আইছিল আর কি। তো অনেক সময় আমার সময় অনেক খোঁজখবর নেয়, তো নিজের আত্মীয়রাও নেয় না, উল্টে সমালোচনা করে আর কি। তো যাই হোক, এই যে দেখো রাখি দিয়ে আনছি। তখন তো কারেন্টটা ছিল না, ভালো করে দেখাইতে পারছি না। তো 2 ডজন রাখি আনলাম, কেমন এসে জানাই অবশ্যই। আর রাখিটি দেওয়ার পরে তনর ভাইয়েরা রাখি দেওয়ার পরে কলম দেওয়ার লেগে 2 প্যাকেটও কলম আনছি। আর একটা এই যে তনর পাপার লেগে একটা প্যান্ট আনছি, প্যান্ট নাই। তনর পাপা কইতেছে যে ওখানে যে পরিস্থিতি বন্যার, প্যান্টটা লইতাম। তো কইলাম নিয়ে নাও যেহেতু লাগবে। আর এদিকে কিছু সবজি আনছি, সবজির তো যা অবস্থা। তো বন্ধুরা, এই পর্যন্ত আমার ব্লগটা দেখো, টাটা।